বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার ঐশীকে বাড়ি থেকে বের করে দিল ঋষি। ঐশী কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল। সবাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন কেউই বুঝে উঠতে পারছিল না এই মুহূর্তে ঠিক কী হলো। ঋষির চোখে তখন রাগ, কষ্ট আর অপরাধবোধ সবকিছু মিশে আছে, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটল। ঐশী বাইরে এসে থেমে যায়, চোখের জল মুছতে মুছতে মনে মনে বলে, ঋষি, তুমি আমাকে অপমান করেছ, কিন্তু আমি প্রমাণ করব আমি দোষী নয়। ঠিক তখনই শঙ্খ এসে দাঁড়ায় ঐশীর সামনে। সে ধীরে বলে, সব কিছু প্ল্যান অনুযায়ী হচ্ছে, তুমি ভয় পেও না। ঐশী অবাক হয়ে তাকায়, মানে? তুমি তো বলেছিলে শুধু ভয় দেখাবো। শঙ্খ মুচকি হেসে বলে, খেলা একটু বড় হয়ে গেছে। অন্যদিকে বাড়ির ভেতরে উজিকে নিয়ে সবাই ব্যস্ত। ঋষি নিজে হাতে উজিকে নিজের ঘরে শুইয়ে দেয়। ডাক্তারদের দেওয়া ওষুধ, নিয়ম সবকিছু ঠিকমতো ফলো করতে থাকে। উজি বারবার কিছু বলতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। তার চোখে জল চলে আসে। ঋষি তার হাতটা শক্ত করে ধরে বলে, তুমি কিছু বলার চেষ্টা করো না, আমি আছি, সব ঠিক করে দেব। এদিকে খেয়া হসপিটালের রিপোর্টগুলো নিয়ে আসে। রিপোর্ট দেখে সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সেখানে লেখা, উজির গলার ভোকাল কর্ড মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে, কিন্তু একটা সম্ভাবনা আছে, সঠিক ট্রিটমেন্ট আর থেরাপি হলে সে আবার কথা বলতে পারবে। এই খবরটা শুনে ঋষির চোখে একটু আশা ফিরে আসে। নিহারিকা তখনও নিজের মতো করে কথা বলে যাচ্ছে, দেখেছ তো, আমি আগেই বলেছিলাম এই উজিকে নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক না। তখনই ঋষি রেগে বলে ওঠে, দিদি, এখন এসব বলার সময় না। ঘরের পরিবেশ আবার গরম হয়ে ওঠে। এর মধ্যেই জিৎ বসু তদন্ত শুরু করে দেয়। সে প্রথমে দুর্জয়কে জিজ্ঞাসাবাদ করতে যায়। দুর্জয় ঠান্ডা মাথায় বলে, আমি তো জেলে ছিলাম, আমি কিভাবে এসব করব। জিৎ বসু বুঝতে পারে দুর্জয় খুব চালাক। সে সরাসরি কিছু বলছে না, কিন্তু তার চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস আছে। অন্যদিকে নিশা একদম ভেঙে পড়েছে। সে বারবার বলছে, আমি আমার বোনের ক্ষতি করতে পারি না, কিন্তু কেউ যেন তার কথা বিশ্বাস করছে না। সে একা বসে কাঁদতে থাকে আর মনে মনে ভাবে, কে করছে এসব, কেন আমাকে ভাসানো হচ্ছে। এর মধ্যেই একদিন রাতে উজি হঠাৎ কিছু লিখতে চায়। ঋষি তাকে একটা ডায়েরি আর কলম দেয়। অনেক কষ্টে উজি লেখে, ঐশী, শঙ্খ, দুর্জয়। এই তিনটে নাম দেখে ঋষি চমকে ওঠে। সে বুঝতে পারে এই তিনজনের মধ্যে কিছু একটা লুকানো আছে। পরদিন সকালে ঋষি সরাসরি জিৎ বসুর কাছে যায়, সব কিছু খুলে বলে। জিৎ বসু তখন বলে, আমাদের সন্দেহটা তাহলে ঠিক দিকেই ছিল, কিন্তু প্রমাণ দরকার। তারা একটা প্ল্যান করে শঙ্খ আর ঐশীকে ফাঁদে ফেলার। এদিকে ঐশী আর শঙ্খ গোপনে দেখা করছে। ঐশী ভয় পাচ্ছে, সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। শঙ্খ বলে, একটা শেষ কাজ করতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারা জানে না তাদের কথোপকথন ইতিমধ্যেই রেকর্ড হচ্ছে। রাতের বেলা পুলিশ এসে শঙ্খকে গ্রেপ্তার করে। ঐশীও ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে শঙ্খ সবকিছু স্বীকার করে নেয়। দুর্জয়ের নির্দেশে তারা এই কাজ করেছে। অজিকে চুপ করিয়ে দেওয়ার জন্যই এই আক্রমণ। সব সত্য সামনে আসতেই ঋষির মাথা নিচু হয়ে যায়। সে ভাবতেই পারে না তার নিজের দিদি এমন কাজ করতে পারে। ঐশী কাঁদতে কাঁদতে বলে, আমি চাইনি এটা এত দূর যাক, কিন্তু তখন আর কিছুই করার নেই। শেষ দৃশ্যে দেখা যায় অজি ধীরে ধীরে সুস্থ হচ্ছে। স্পিচ থেরাপির মাধ্যমে সে একটু একটু করে কথা বলতে শিখছে। একদিন সে প্রথমবার বলে, ঋষি। এই শব্দটা শুনে ঋষির চোখে জল চলে আসে। ঋষি হেসে বলে, তুমি ফিরে এসেছো, এটাই সবচেয়ে বড় কথা। গল্প এখানেই শেষ নয়, কারণ বিশ্বাস, ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার এই খেলায় এখনো অনেক কিছু বাকি। গল্প এখানেই থেমে থাকেনি, বরং এখানকেতেই শুরু হলো এক নতুন অধ্যায়। ঐশী আর শঙ্খ জেলে যাওয়ার পর পুরো বাড়িটায় যেন একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউ আর জোরে কথা বলে না, কেউ হাসে না। ঋষি শুধু দিনরাত উজির পাশেই থাকে। তার খাওয়া, ওষুধ, থেরাপি সবকিছু নিজের হাতে করে দেয়। উজি ধীরে ধীরে সুস্থ হচ্ছে, কিন্তু তার চোখে মাঝে মাঝেই একটা ভয় দেখা যায়, যেন সে এখনও সেই ঘটনার ছায়া থেকে বেরোতে পারেনি। একদিন রাতে উজি হঠাৎ ঘুম ভেঙে চমকে উঠে বসে। ঘামতে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়। ঋষি দৌড়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে। উজি কাপা হাতে ইশারা করে সে আবার সেই দৃশ্যটা দেখেছে। আগুন, চিৎকার আর একটা ছায়া, কিন্তু সে ঠিক করে বুঝতে পারেনি কে ছিল সেই